This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো বীরভূমের সিউড়ির দিকে। দেখুন সেখানে দলের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্যে চলে এলো দলের কোন্দল। সিউড়িতে সেখানে দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। কি হয়েছে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, সিউড়ি 2 নম্বর ব্লক কিন্তু বরাবরই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে থাকে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যারা অনুগামী রয়েছে তাদের মধ্যে প্রায়শই এখানে গোষ্ঠীদ্বন্দ্ব, মারামারি, বোমাবাজি এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায়। আজ দলের প্রতিষ্ঠা দিবসে দলের যে পতাকা, সেই পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের যারা অনুগামী রয়েছে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরবর্তী ক্ষেত্রে বাকবিতণ্ডা, মারধর এবং একে অপরকে মারধরের অভিযোগ উঠছে। একজন গুরুতরভাবে আহত হয়েছে, তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসের দিন দলেরই পতাকা তোলাকে কেন্দ্র করে যেভাবে দিকে দিকে এ ধরনের ঘটনা ঘটছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই সেই সিউড়ি 2 নম্বর ব্লক নিয়ে কিন্তু আবারও চাপে পড়বে তৃণমূল কংগ্রেস। কারণ এটা বিরোধীরা যেমন বলছে সিউড়ি 2 নম্বর ব্লকে বিজেপির এতদিন অস্তিত্ব ছিল না, এখন বিজেপি সেখানে ফুল ফুটতে শুরু করেছে, কারণ তৃণমূল সেখানে দুর্বল হয়ে পড়ছে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই। সব মিলিয়ে দলের প্রতিষ্ঠা দিবসের দিনও এমন ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে দল জেলা নেতৃত্ব কি বলবে সেদিকে নজর থাকবে। ধন্যবাদ তোমাকে। আমি ভাষা খারাপ করিনি এবং মুখ দিয়ে কথাই বলিনি। আমি খালি নিজে গাড়িটা নিয়ে দাঁড়ালছি, দাঁড়ানোর পরেই এসে মার আরম্ভ। কি হলো আমি কোনো কথাই বলতে পারলাম না। যে মারতে বলছে মরে গেছে বলে ওরা পালিয়ে গেল। টেস্টার পার্টি করে বলেই আমার দেখে এরকম মেলে আমি কিছু করি না। মেরেছে রাজু মুখার্জি, কান্নু আর আমাদের শরীফ কানা। এবার পুলিশের কাছে বললাম স্যার, এবং পুলিশ আমাদের কোনো কমপ্লেন কথাই শুনছে না। পার্টির ছেলেরা আমাদেরকে মারতে আসছে। কার লোক? রাজুর লোক, রাজু নুরুল আর রাজুর লোকে। মারধর কেন? কি করার, শত্রু কোন রকম কোনো পার্টি দলই করে না। কোনো কারো দল আজীবন কাল কোনো দল করে না। ছেলে বকুলের দল ছেলে। দল এটা তদন্ত করুক যে তৃণমূল করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হবে, এটা আমরা খারাপ লাগছে, কারণ দলটা বহুত কষ্ট করে আমরা এনেছি। আর যারা হাত তুলেছে তারা দল ক্ষমতা আসার পর 14 সালে কি 15 সালে তারা দলে এসেছিল। আজকে আর যে ছেলেরা মার খেয়েছে তারা সিপিএম এর সঙ্গে লড়াই করে দলটাকে ওই অঞ্চলে প্রতিষ্ঠিত করেছিল। অশান্তি বলতে আমরা আমাদের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করব করে আমরা সব রেডি হচ্ছিলাম। ঠিক সেই সময়ে ওই একটি অ্যান্টি সোশ্যাল ছেলে আছে, পীযূষ বলে নাম, সে মহিলাদেরকে এবং আমাদের ছেলেপুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুটুক্তি, গালাগালি যা মন তাই। জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই, এটা গোটাগুটি ব্যক্তিগত ব্যাপার, এইটুকুই হচ্ছে ব্যাপার। এসব একদম পুরোপুরি মিথ্যা। বকুলের দল করুক, কেষ্টদার দল করুক, তৃণমূলই তো করে, আমিও তো তৃণমূল। ওই জায়গায় আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। আর শুধুমাত্র সিউড়ির এই ছবিটা নয়, দলের প্রতিষ্ঠা দিবসের দিন দুবরাজপুরে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখলাম। সেখানে দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল সামনে, এমনকি শুধু কোন্দলেই সেটা সীমাবদ্ধ নয়, লাঠালাঠি, এমনকি ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে, অর্থাৎ একই দল এক অপর গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ আছে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, শুধু তো সিউড়ির ঘটনা নয়, দুবরাজপুরে তো সেই একই ঘটনা দেখা যাচ্ছে। দলের প্রতিষ্ঠা দিবস, সেদিনই এইভাবে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে। দেখো, একেবারেই সেটাই হলো প্রশ্ন। দলের প্রতিষ্ঠা দিবস, সেখানে দলেরই পতাকা তোলাকে কেন্দ্র করে দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব। সিউড়ি 2 দেখলাম, এরপর দুবরাজপুর। আজ সকালে যখন দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর অলি যখন দলীয় পতাকা উত্তোলন করে, তখন কিন্তু সেই পঞ্চায়েতেরই অন্য এক পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীরা উপস্থিত ছিলেন না বলে সেই দলীয় পতাকাকে সেখান থেকে নামানো হয়। তারপর তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেয় ওই তৃণমূলের কর্মী। তারপর সে নিজে নতুন একটি তৃণমূলের পতাকা নিয়ে আসে এবং সেখানে লাগাতে যায়। তখনই তাদের মধ্যে বাকবিতণ্ডা, পরবর্তী ক্ষেত্রে মারধর করা হয় তাকে। হ্যারেস্তুল্লাহ নামে একজন তৃণমূল কর্মী, তাকে মারধর করা হয়েছে এবং তাকে বেশ কিছুক্ষণ দলীয় কার্যালয়ে আটকে রেখে দেয় অন্যান্য তৃণমূল কর্মীরা।
পরে পরিস্থিতি এমনটাই হয় যে পুলিশকে যেতে হয়, পুলিশ গিয়ে দলীয় কার্যালয় থেকে মারমুখী ওই তৃণমূল কর্মীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে তাকে দুবরাজপুরে। এবং এই ঘটনায় বারবার কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আবারও প্রমাণ হয়ে যাচ্ছে। 26শে নির্বাচনের আগে রাজ্য নেতৃত্ব যখন একেবারে আমাদের এদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। এটা খুলে গিয়েছিল, খুলে যাওয়ার জন্য পতাকাটা হালকা নেমে গিয়েছিল। সেই নেমে যাওয়ার জন্য ওই পতাকাটা চেঞ্জ করার জন্য আমি আর একটা বড় পতাকা ফ্ল্যাগ এনেছি। সেই ফ্ল্যাগটা ওইখানে টাঙার জন্য আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম। সেটাকে ওরা এসে দুষ্কৃতিভাবে জোর জবরদস্তি করে এসে আমার সাথে অশান্তি করে ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। তারা নিজেরাই ছিঁড়লে পতাকাটাকে নিজে ছিঁড়ে আর করে এটাকে প্রমাণ দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য এটাকে দেখাইলে। পতাকা আমরা তুলি, উত্তোলন করি। আমার সংসদে একটা 10 নম্বর সংসদ, এটা সেখানে একটা উত্তোলন করি। তারপর হঠাৎ করে আমরা দেখি একজন ব্যক্তি এসে পতাকাটা নামিয়ে দেয় কারোর সঙ্গে আলোচনা না করে। ব্যক্তি সে উজ্জ্বল ওরফে হেরস্তুল্লাহ, পঞ্চায়েতের একজন মেম্বার। তো আমরা এসে দেখি পতাকা পড়ে রয়েছে, ছেঁড়া রয়েছে। সে পতাকা, একটা নতুন পতাকা বাঁধার চেষ্টা করছি। আমি বললাম, এটা কেন করলে তুমি এর পতাকা নামানো তুমি কে? দলের নামে নোংরামি হতে দেবো না, দলটা আমরা অনেকদিন থেকে করে আসছি, ঠিক আছে? দেখুন, দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক, দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না। অ্যাকচুয়ালি এরা তো দল করে না, তাই পতাকার সম্মান এরা রাখতে পারে না। এদের গোটাটাই হচ্ছে শুধু কাটমানি, পয়সা ইনকাম করার জন্য একটা দলে থাকতে হয়, ওরা থাকে। দলের প্রতি পতাকার এরা কোনো সম্মান দিতে জানে না, তাই এদের কাছে পতাকা ছেঁড়া না ছেঁড়া এটা কোনো মাইনেই রাখে না, শুধু কাটমানি পেলেই হলো।